1914 সালে 3রা আগস্ট প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি ফ্রান্স আক্রমণ করে। জার্মানি ফ্রান্স আক্রমণ করার জন্য স্লিফেন পরিকল্পনা করেছিল। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল যে জার্মানি প্রথমে ফ্রান্সকে দ্রুত পরাজিত করবে এবং তারপর রাশিয়ার দিকে আক্রমণ করবে, যাতে তাকে দুটি ফ্রন্টে লড়াই করতে না হয়। পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হয়ে জার্মানি বেলজিয়ামের মধ্যে দিয়ে ফ্রান্স আক্রমণ করে। ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় সমগ্র বিশ্ব মিত্র এবং অক্ষ শক্তির দেশগুলিতে বিভক্ত ছিল। মিত্র শক্তিগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়াকে নিয়ে গঠিত ছিল। অক্ষ শক্তির দেশগুলির মধ্যে জার্মানি, হাঙ্গেরি, অটোমান এবং অস্ট্রিয়া অন্তর্ভুক্ত ছিল। অস্ট্রিয়ার সার্বিয়া আক্রমণের মধ্যে দিয়ে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে প্রায় 9 থেকে 11 মিলিয়ন সৈন্য এবং 6 থেকে 12 মিলিয়ন বেসামরিক নাগরিক নিহত হয়। যুদ্ধের পর শান্তি এবং সহযোগিতা বজায় রাখার জন্য লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল। 1886 সালে 3রা আগস্ট মৈথিলী শরণ গুপ্ত উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন। মৈথিল শরণ গুপ্ত একজন বিখ্যাত হিন্দি কবি ছিলেন। সাহিত্য জগতে তাকে দদ্দা বলা হতো। হিন্দি সাহিত্যে তার অবদানের জন্য 1954 সালের ভারত সরকার তাকে পদ্মভূষণে ভূষিত করে। তার জন্মবার্ষিকী প্রতি বছর কোরি দিবস হিসেবে পালিত হয়। 1941 সালের এপ্রিল মাসে সত্যাগ্রহের জন্য ব্রিটিশরা তাকে গ্রেফতার করে, তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় 7 মাস পর তিনি মুক্তি পান। তার অবদানের স্বীকৃতি স্বরূপ গান্ধীজি তাকে জাতীয় কবি উপাধিতে ভূষিত করেন। ভারতী, জয়দ্রবধ, যশোধর, দাপর, হিড়িম্বা খণ্ডকাব্য, পঞ্চবতী, কাবা ও কারবালা, কিষান এবং সকেতা হল মৈথিলী শরণ গুপ্তের প্রধান রচনা। তার অনুপ্রেরণামূলক কবিতা নর হো না নিরাশ করো মন কো এখনো মানুষকে প্রাণবন্ত করে তোলে। মৈথিলী শরণ গুপ্ত 1964 সালের 12 ডিসেম্বর মারা যান। 1984 সালের 3রা আগস্ট ভারতীয় ফুটবল খেলোয়াড় সুনীল ছেত্রী সেকেন্দ্রাবাদে জন্মগ্রহণ করেন। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী 2024 সালে 6 জুন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। সুনীল ছেত্রী ভারতীয় ফুটবল দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ছেত্রী ভারতীয় জাতীয় দলের হয়ে 80টি গোল করেছেন। 40 বছর বয়সে সুনীল ছেত্রী পারিবারিক পটভূমি ফুটবল। তার বাবা কেবি ছেত্রী একজন সেনা সদস্য। তার প্রথম দিনগুলিতে ফুটবল খেলতেন এবং তার মা সুশীলা নেপালের জাতীয় ফুটবল দলের হয়ে খেলতেন। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ইরানের আলী দাই এবং আর্জেন্টিনার লিওনেল মেসির পর আন্তর্জাতিক ফুটবলে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। আন্তর্জাতিক পর্যায়ে তিনি মোট 94টি গোল করেছেন। 1993 সালে 3রা আগস্ট স্বামী চিন্ময়ানন্দ মারা যান। স্বামীজি হিন্দু ধর্ম এবং সংস্কৃতির মৌলিক নীতি বেদান্ত দর্শনের একজন মহান প্রবক্তা ছিলেন। তিনি 1953 সালের গীতা জ্ঞান যজ্ঞ শুরু করেন এবং চিন্ময় মিশন প্রতিষ্ঠা করেন। এই মিশনের মাধ্যমে চিন্ময়ানন্দ একটি বিশ্বব্যাপী হিন্দু আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক নবজাগরণের নেতৃত্ব দিয়েছিলেন, যা এই আধ্যাত্মিক গ্রন্থ এবং মূল্যবোধগুলিকে জনপ্রিয় করে তুলেছিল। স্বামী চিন্ময়ানন্দ 1916 সালের 8ই মে দক্ষিণ ভারতের কেরলের রাজ্যে জন্মগ্রহণ করেন। তার শৈশবের নাম ছিল বালকৃষ্ণ। বর্তমানে চিন্ময় মিশন ভারত এবং আন্তর্জাতিকভাবে 300টিরও বেশি কেন্দ্র জুড়ে রয়েছে এবং শিক্ষা, আধ্যাত্মিক এবং দাতব্য কার্যক্রম পরিচালনা করে। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करें अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करें अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करें अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। 1954 সালে 3রা আগস্ট রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে পারমাণবিক শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়। ভারতের পারমাণবিক শক্তি বিভাগ একটি গুরুত্বপূর্ণ বিভাগ যা সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে আসে। এর সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। পরমাণু শক্তি বিভাগ স্থাপনের উদ্দেশ্য হল প্রযুক্তির মাধ্যমে ভারতকে আরও শক্তিশালী করা, আরও সম্পদ তৈরি করা এবং তার নাগরিকদের উন্নত মানের জীবন প্রদান করা। ভারতীয় পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন মহান বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর বাবা।
1948 থেকে 1964 সাল পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। পারমাণবিক শক্তি কমিশনের প্রধান কাজগুলি হলো দেশে পারমাণবিক বিজ্ঞান নিয়ে গবেষণা করা, দেশে পারমাণবিক বিজ্ঞানীদের প্রশিক্ষণ দেওয়া, ভারতে কমিশনের নিজস্ব গবেষণাগারে পারমাণবিক গবেষণার প্রচার করা এবং ভারতে পারমাণবিক খনিজ অনুসন্ধান করা এবং শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য এই ধরনের খনিজ পদার্থ উত্তোলন করা। 1977 সালে 3 আগস্ট স্ট্যান্ডি কর্পোরেশন বিশ্বের প্রথম হোম কম্পিউটার TRS-80 চালু করে। 12 ইঞ্চি মনিটর স্ক্রিন এবং 4 KB র্যাম সহ কম্পিউটারটির দাম ছিল $500। কম্পিউটারটি একটি 1.77 মেগাহার্টজ জেট 80 প্রসেসর, একটি ক্যাসেট রেকর্ডার এবং একটি ক্যাসেট টেপ দিয়ে সজ্জিত ছিল। ক্যাসেট ব্ল্যাক জ্যাক এবং ব্ল্যাক গ্যামন নামে দুটি গেমও ছিল। প্রথম মাসে 5000 কম্পিউটার বিক্রি হয়েছিল। আমেরিকায় বসবাসকারী ডন ফ্রেঞ্চের কাছে এটি তৈরির প্রথম ধারণাটি আসে। এরপর ডন 24 বছর বয়সী তরুণ প্রকৌশলী স্টিভ লেনিঙ্গারকে নিয়োগ করেন। স্টিভ এবং ডন এই নতুন কম্পিউটারটি ডিজাইন করেছিলেন এবং এই দিনেই এটি চালু করা হয়েছিল। 1958 সালের 3 আগস্ট মার্কিন সাবমেরিন USS নটিলাস উত্তর মেরু অতিক্রমণকারী বিশ্বের প্রথম পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়। 1957 সালের অক্টোবরে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক উপগ্রহ উৎক্ষেপণ করে মহাকাশে প্রথম পদক্ষেপ নেয়, যার পরে মার্কিন যুক্তরাষ্ট্র সাবমেরিনটিকে উত্তর মেরুর মধ্যে দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন সানশাইন শুরু করে। এই অভিযানের জন্য USS নটিলাস সাবমেরিন নির্বাচিত করা হয়েছিল। 1958 সালের 9 জুন নটিলাস তার মিশনে যাত্রা শুরু করে, কিন্তু উত্তর মেরুতে একটি বড় সমুদ্রে খাড়া পাহাড়ের কারণে মিশনটি বাতিল হয়ে যায়। 1 আগস্ট মিশনটি পুনরায় শুরু হয়। 1958 সালের এই দিনে নটিলাস উত্তর মেরু অতিক্রম করেন।